দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। আরে বা আমার শালা এসেছে। ও সরি, তোমাকে আমার নাম ধরে ডাকা উচিত ছিল। এটা তোমার জন্য। উফ, তার এইসব বদমাইশি ক্ষমা করার মতো নয়। এইগুলো কি? আরে এইসব গিফট আমার জন্য নিয়ে এসেছো তোমরা? ওহ সরি, বদলে গেছে, এখনই চেঞ্জ করে নিয়ে আসছি। তুই আর তোর গিফট এইখান থেকে হাওয়া হয়ে যা। অভি যাও, ওকে মানাও, না হলে ও আর আমাদের বাসায় কখনো আসবে না। এখনই তাড়াতাড়ি যাও। আরে ভাই, এই গাড়ি তো মনে হচ্ছে অনেক মাল আছে, কিন্তু এটা তো লক করা আছে। আরে ব্যাপার না, অন্যটা দেখি। ওয়াও, এটা তো খোলা আছে। আরে এখন দেখি এখানে চুরি করার মতো কি কি আছে। পিছনে তো ড্রাগন ফল রাখা আছে, ক্ষুধাও লেগেছে, হ্যাঁ খেয়ে ফেলি। আরে ভাই, আমি তো তোমাকে মন থেকে সরি বলছি। আমি তোমার মন খারাপ করতে চাইনি। আমি তো তোমার সাথে হালকা একটু মজা করছিলাম। জানতাম না তুমি এত সিরিয়াস। দেখো, আমরা একটু বসে কথা বলি। আর যদি তুমি বাড়ি যেতে চাও তাহলে আমি ঠিক আছে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। অন্তত বাড়ি পৌঁছানোর আগে তুমি আমার ব্যাপারে কিছু জানবে। ওয়াও, আমার গাড়ির দিকে যাচ্ছে, মনে হচ্ছে নিশু রাজি হয়ে গেছে। একটা কথা মানতেই হবে, আপনার মন অনেক ভালো, আর আপনার বোনও অনেক ভালো, যাকে আমি বিয়ে করে অনেক হ্যাপি আছি। ভাইয়া দেখো, আমি যাত্রা অনেক ক্লান্ত হয়ে পড়েছি। তোমার গাড়িতে কি কিছু খাবার আছে যা খেয়ে আমার ক্ষুধা মেটাতে পারে? হ্যাঁ, গাড়ির পিছনে তো ফল রাখা আছে, খেয়ে নাও। আরে গাড়িতে কি কেউ ফল রাখে? তোমার সব বোকামি পার হয়ে গেছে। আর এটা আবার কি জিনিস? আরে এটা তো কারো পা মনে হচ্ছে। ও মাই গড, আমি কি দেখলাম এসব? এ তো একটা মানুষকে মেরে ফেলেছে, আজ তো আমি শেষ। ভাই তুমি পিছন থেকে ফল পাওনি? না জিজু, এগুলো আমার দেখতে পেট ভরে গেছে। আরে এত দূর তো তোমার পেট ভরে গেল?